আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম দুটি ইসমে আজম সম্পর্কে জানিয়ে দেব, যে দুটি ইসমে আজম পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। এবং এই দুটি ইসমে আজম পাঠ করে আমল করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের সকল ইচ্ছা পূরণ করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তবে এই দুইটি ইসমে আজম পাঠ করার পূর্বে আপনাকে কিছু আমল করতে হবে। আমলগুলোর মধ্যে রয়েছে ইস্তেগফার, দুরূদ শরীফ ও দোয়া। এইগুলি পরে আগে আপনাকে আমল করে তারপর আপনি যদি এই ইসমে আজম দুটি পাঠ করে আমল করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ করবেন এবং আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, কোন দুটি ইসমে আজম পাঠ করে আমল করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ করবেন এবং আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দান করবেন, সেই দুটি ইসমে আজম সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। যখন তাকে বিপদাপদ স্পর্শ করে তখন সে অতিমাত্রায় অস্থির এবং চিন্তিত হয়ে পড়ে। সূরা মাআরিজ আয়াত নং 19 থেকে 20। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, অর্থ তোমরা কোনো অবস্থাতেই আমার রহমত থেকে নিরাশ হইও না। সুতরাং আমাদেরকে সর্ব অবস্থায় সব সময় আল্লাহর রহমতের আশায় থাকতে হবে এবং বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া ও অনুগ্রহের আশায় থাকতে হবে। আল্লাহ তাআলা আরও বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা অধিক তাওবা গ্রহণকারী। সূরা নূর আয়াত নং 10। সম্মানিত ভিউয়ার্স, অভাব থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইতে হবে। আর আল্লাহ তাআলা বান্দার প্রার্থনা ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে, অর্থাৎ আমাকে ডাকে না, আমার কাছে কিছু চায় না, আমার কাছে দোয়া করে না, তারা অচিরেই লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। সূরা গাফির আয়াত নং 60। সম্মানিত ভিউয়ার্স, মানুষের আশা আকাঙ্ক্ষার কোনো কমতি নেই, কোনো শেষ নেই, নেই কোনো প্রত্যাশা ও উচ্চবিলাসিতার সীমা। এক এক সময় এক একটা ইচ্ছে ও চাওয়া মনে উদিত হয়, তবে কোনোটা হয় ভালো, আবার কোনোটা হয় মন্দ ও অমঙ্গলজনক। কিন্তু তারপরেও প্রতিটি মানুষ চায় তার মনের আশা পূর্ণ হোক। প্রতিটি মুমিন সবসময় চায় তার ন্যাক ইচ্ছে ও চাওয়াগুলো যেন পূর্ণ হয়। তাই আপ্রাণ চেষ্টার পাশাপাশি দোয়া কবুল হওয়ার বাক্য দ্বারা মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা ও দোয়া করে। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে জানিয়ে দেব এই ইসমে আজম দুটি পাঠ করার পূর্বে আপনাদেরকে কি কি আমল করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, মনের সকল ইচ্ছা পূর্ণ হওয়ার যে ইসমে আজমগুলি রয়েছে তার আমল করার পূর্বে আপনাকে প্রথমে একটি বিশেষ ইস্তেগফার পাঠ করতে হবে। প্রথমে আমি আপনাদেরকে ইস্তেগফার পাঠ করার কিছু বিশেষ গুরুত্ব ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎ পথে অবিচল থাকে। সূরা তাহা আয়াত নং 82। মানবজাতিকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী। সূরা নাসর আয়াত নং 3। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সূরা তালাক আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে বান্দা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন। আর আল্লাহ তাআলা বান্দার এই তাওবা ইস্তেগফার অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়
যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা এর চাইতেও বেশি খুশি হন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমাদেরকে সর্ব অবস্থায় সব সময় বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আর আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে সর্ব অবস্থায় সব সময় আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। আল্লাহ ব্যতীত কারো উপর ভরসা করা যাবে না। বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করতে হবে এবং আল্লাহ তাআলার কাছেই সাহায্য চাইতে হবে। আল্লাহ তাআলার নিকট দোয়া করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যখন অভাবগ্রস্ত হয়ে, বিপদগ্রস্ত হয়ে সে ব্যক্তি কোনো মানুষের কাছে তার বিপদের কথা, অভাবের কথা বলে, তখন তার সে বিপদ অভাব দূর করা হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। পক্ষান্তরে সে ব্যক্তি যদি অভাবগ্রস্ত হয়ে, সমস্যাগ্রস্ত হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, তাহলে অচিরেই তার অভাব ও সমস্যা দূর করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। হয় সেটা তার দ্রুত মৃত্যুর মাধ্যমে অথবা তাকে দ্রুত ধনী করার মাধ্যমে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই সর্ব অবস্থায় সব সময় আমাদেরকে আল্লাহর উপর ভরসা করতে হবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে এবং বেশি বেশি দোয়া করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, ভয়াবহ বিপদ কিংবা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মহান আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাকে পাপের শাস্তি দেন। কিন্তু বান্দা যখন ইস্তেগফারে রত হয়ে যায়, অর্থাৎ আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা আযাব উঠিয়ে নেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তার বিপদ আপদ দূর করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পবিত্র কোরআনে বলা হয়েছে, এবং আল্লাহ তাআলা এমনও নন যে লোকেরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, তাওবা ইস্তেগফার করবে, অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন। সুবহানাল্লাহ। সূরা আনফাল আয়াত নং 33। সম্মানিত ভিউয়ার্স, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের সুরক্ষা দানকারী দুটি জিনিস ছিল, তার মধ্য থেকে একটি জিনিস চিরদিনের জন্য হারিয়ে গেছে, আর সেটি হলো আমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আর দ্বিতীয় জিনিসটি হচ্ছে ইস্তেগফার, যা এখনও আমাদের মাঝে বিদ্যমান রয়ে গেছে। যেদিন এটিও হারিয়ে যাবে, অর্থাৎ ইস্তেগফার করার মতো আর কোনো মানুষ থাকবে না, সেই দিন আমাদের জন্য ধ্বংস অনিবার্য। নাউযুবিল্লাহি মিন যালিক। তাই আল্লাহর আযাব থেকে বাঁচতে চাইলে, বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা থেকে বাঁচতে চাইলে বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। অন্য এক হাদিসে বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে 70 বারের অধিক তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 6307। সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সগীরা গুনাহ পর্যন্ত ছিল না, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক 100 বার তাওবা ইস্তেগফার পাঠ করে থাকে, তাহলে আমাদের দৈনিক কতবার তাওবা ইস্তেগফার পাঠ করা উচিত? আল্লাহু আকবার। আমাদেরকেও বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, তাওবা ইস্তেগফার পাঠ করিলে যে শুধু গুনাহ মাফ হয় এমনটা নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, তারপরেও তিনি দৈনিক 100 বার তাওবা ইস্তেগফার পাঠ করতেন। কারণ তাওবা ইস্তেগফার পাঠ করিলে আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর গায়বীভাবে সাহায্য আসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা, পেরেশানি ও ঋণ দূর করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বরং এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতেন। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফারের প্রতি উৎসাহ দিয়ে বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করো, কারণ আমি নিজেও দৈনিক 100 বার তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়ে বলেন, হে আমার পুত্র, তুমি আল্লাহুম্মা গফিরলি এই ইস্তেগফার বলাকে অভ্যাসে পরিণত করে নাও, কারণ এমন কিছু সময় রয়েছে যখন আল্লাহ তাআলা বান্দার যে কোনো দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আন-নাসাঈ
হাদিস নং 3819। অন্য এক হাদিসে বলা হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন এবং তার সমস্ত দুশ্চিন্তা, বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজাহ হাদিস নং 3819। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব মনের আশা পূর্ণ হওয়ার জন্য যে দুইটি ইসমে আজম পরে আমল করতে হবে, সেই দুইটি ইসমে আজম পাঠ করার পূর্বে আপনাকে কোন দুটি ইস্তেগফার পাঠ করতে হবে। ইস্তেগফার দুটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কিল্লাতি ওয়াল ফাকরি ওয়াযিল্লাতি ওয়া আউযু বিকা আন আযলিমা আও উযলিমা। অতঃপর আরেকটি ইস্তেগফার হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই ইস্তেগফার দুটি পাঠ করতে হবে। তবে আপনি যতবার ইচ্ছে ততবার এই ইস্তেগফার দুটি পাঠ করতে পারবেন, তাই চেষ্টা করবেন বেশি বেশি করে ইস্তেগফার দুটি পাঠ করার জন্য। সম্মানিত ভিউয়ার্স, এরপর 2 নং আমলটি হচ্ছে দোয়া। আল্লাহ তাআলার নিকট বেশি বেশি দোয়া করা। এই ইসমে আজম দুটি পাঠ করার পূর্বে এবং শেষে আপনাকে আল্লাহর নিকট দোয়া করতে হবে, কারণ দোয়াই হচ্ছে মুমিনের হাতিয়ার। দোয়া করার মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করে দেন মহান আল্লাহ তাআলা। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা মুমিন আয়াত নং 60। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। তিরমিজি শরীফ হাদিস নং 2139। তাই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট বেশি বেশি দোয়া করতে হবে। অপর এক হাদিসে বলা হয়েছে নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই হচ্ছে ইবাদতের মগজ। তিরমিজি শরীফ হাদিস নং 3290। অন্য এক হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়াই হচ্ছে ইবাদত। তিরমিজি শরীফ হাদিস নং 3380। অপর এক হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট বান্দার দোয়া অপেক্ষা অধিক মূল্যবান জিনিস আর কিছুই নেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আত-তিরমিজি হাদিস নং 3292। সম্মানিত ভিউয়ার্স, দোয়া করা সম্পর্কে গুরুত্ব দিয়ে অন্য এক হাদিসে বলা হয়েছে আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার সাথে তার ধারণার অনুরূপ আচরণ করি। বান্দা যখন আমাকে ডাকে তখন আমি তার ডাকের সাড়া দেই। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নং 2675। অন্য এক হাদিসে বলা হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, আল্লাহ তাআলার কাছে কিছু চায় না, আল্লাহ তাআলা তার উপর নারাজ হন। নাউযু বিল্লাহি মিন যালিক। জামিয়া তিরমিজি হাদিস নং 2686। সুতরাং আমাদেরকে সর্ব অবস্থায় সবসময় আল্লাহ তাআলার নিকট বেশি বেশি দোয়া করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, মনের সকল ইচ্ছা পূর্ণ হওয়ার জন্য আপনাকে 3 নং যে আমলটি করতে হবে সেটি হচ্ছে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে। ইবনে ওবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে নামাজে দোয়া করতে শুনলেন, কিন্তু সে দোয়াতে আল্লাহর প্রশংসা করেনি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করেনি। এটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তাড়াহুড়া করেছ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন এবং বললেন, যখন কেউ দোয়া করবে তখন সে যেন তার প্রতিপালকের প্রশংসা করে এবং আমার উপর দুরূদ ও সালাম পাঠ করে, অতঃপর দোয়া আরম্ভ করে, তারপর সে যা ইচ্ছে তা প্রার্থনা করে। সুনানে আবু দাউদ হাদিস নং 1481। অন্য এক হাদিসে বলা হয়েছে, যে কোনো দোয়া ও আমলের পূর্বে এবং শেষে দুরূদ শরীফ পাঠ না করা হলে সেই দোয়া ও আমল আল্লাহর দরবারে পৌঁছায় না, তা আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে। নাউযু বিল্লাহি মিন যালিক। তাই অবশ্যই আমাদেরকে দোয়া করার পূর্বে এবং শেষে, এছাড়াও যে কোনো আমল করার পূর্বে এবং শেষে দুরূদ শরীফ পাঠ করতে হবে। আল মুজামুল আসওয়াদ হাদিস নং 4399। অন্য এক হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের পর হামদ, সানা ও দুরূদ শরীফ পাঠকারীকে বলা হয়, দোয়া করো, তোমার দোয়া কবুল করা হবে। প্রার্থনা করো, তুমি যা চাইবে আল্লাহ তাআলা তোমাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
নাসাই শরীফ হাদিস নং 220। সুতরাং দোয়া করার পূর্বে এবং পরে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করতে হবে, অন্যথায় আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। প্রিয় দর্শক, এখন আমরা জেনে নিব ইসমে আজম দুটি কী এবং কী নিয়মে কোন সময়ে এই ইসমে আজম দুটি পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ করবেন এবং আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে ইসমে আজমের ভূমিকা অনেক বেশি। ইসিম শব্দের অর্থ হচ্ছে নাম, আজম শব্দের অর্থ হচ্ছে মহান বা শ্রেষ্ঠ। পুরো ইসমে আজম শব্দের অর্থ হচ্ছে মহান শ্রেষ্ঠ নাম। মহান আল্লাহ তাআলার অনেকগুলি নাম রয়েছে। বিভিন্ন হাদিস শরীফের মধ্যে 99টি নামের কথা উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলার এই নামগুলির মধ্যে অনেক ফজিলত ও উপকার রয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আল্লাহ তাআলার এরকম দুটি গুণবাচক নাম তথা ইসমে আজম সম্পর্কে জানিয়ে দেব, যেগুলি পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনার দোয়া অবশ্যই কবুল করবেন এবং আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। আপনার মনের সকল ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সব সময় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও। তিরমিজি শরীফ হাদিস নং 3525। এটিও একটি ইসমে আজম, তাই আমাদেরকে সর্ব অবস্থায় সব সময় এই ইসমে আজমটি বেশি বেশি পাঠ করতে হবে। অন্য এক হাদিসে বলা হয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন। এমন সময় এক লোক নামাজ শেষ করে এই দোয়া পাঠ করলেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি জানো তুমি কি দিয়ে দোয়া করেছো? তুমি দোয়া করেছো ইসমে আজম দিয়ে। ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার নিকট দোয়া করেছো। এর মাধ্যমে দোয়া করিলে আল্লাহ তাআলা বান্দার দোয়া অবশ্যই কবুল করেন এবং এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা অবশ্যই বান্দাকে তা দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুনানে আত-তিরমিজি হাদিস নং 3544। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুটি ইসমে আজমের উসিলায় আমাদের প্রত্যেকের মনের সকল নেক ইচ্ছাগুলি পূর্ণ করুক। আমিন।